হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আবার আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকে সকাল সকালই সব কাজকর্ম সেরে ফেলেছি, কেননা আজকে বিপত্তারিণী পুজো। আর প্রত্যেক বছরের মতো এবছরও আমি পুজো দেব, তাই সব কাজ সেরে ফেলেছি। এখন যাব স্নান করতে। আমি স্নান টান সেরে পুজোর জন্য একদম তৈরি হয়ে গেছি। আর বিপত্তারিণী পুজোতে ডালাতে যা যা প্রয়োজন হয়, মানে 13খানা পান সুপুরি, 13 রকমের ফুল ফল, আর তারপর সুতোটাও আমি তৈরি করে নিয়েছি। সব কিছু নিয়ে আমি একবারে ডালাটাকে সাজিয়ে ফেলেছি। পুজোর সময় হয়ে গেছে, এখন আমি তড়িঘড়ি বেরিয়ে পড়বো। আমি আর শ্বশুর মশাই দুজনে এখন পুজো দিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর আজকে পুজো দিতে যাচ্ছি আমার কাকা শ্বশুর মশাইয়ের বাড়িতে। কাকাবাবু বাড়িতে মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা করে ভীষণ সুন্দর একখানা মন্দির স্থাপন করেছেন। আজকে সেখানেই পুজোর আয়োজন, তো আমরা সেজন্য রওনা দিয়ে দিচ্ছি, কেননা পুজোর সময় প্রায় হয়ে এসেছে। আমার হাজবেন্ড মেয়ে ওরাও যাবে, তবে মেয়ের আজকে কয়েকখানা টিউশনি রয়েছে, তো ওর পড়া হয়ে গেলে তারপর ও বাবার সাথে যাবে। আর আজকে আমার সকাল থেকে অন্যান্য কাজকর্ম রোজকার মতো কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি, কেননা পুজো দিতে যাওয়ার একটা ব্যস্ততা ছিল। সব কিছু সেরে তারপর সময় মতো তৈরি হতে হবে, সেই জন্য আর সকাল থেকে ক্যামেরাটা অন করিনি। তো দেখুন, কথা বলতে বলতে আমরা কিন্তু কাকাবাবুর বাড়িতে পৌঁছেও গেছি। আর টোটো থেকে নেমে সোজা আমি চলে এসেছি ওপরে মায়ের মন্দিরে। আর মায়ের মূর্তিখানি একবার দেখুন, কি অপূর্ব সুন্দর, দেখলেই চোখ জুড়িয়ে যায়। আর আজকে এখানে আমাদের পরিবারের লোকজন, আত্মীয় স্বজন সবাই কিন্তু উপস্থিত রয়েছেন, কিন্তু সবাই এত ব্যস্ত, কেননা এত বড় একটা আয়োজন। কাকাবাবু একবার উপরে এসে পুজোর জোগাড় দেখে যাচ্ছেন, আর একবার নিচে গিয়ে আতিথেয়তা সামলাচ্ছেন। সেজন্যই ব্যস্ততার মাঝখানে সবাইকে কিন্তু একসাথে এক ক্যামেরার ফ্রেমে নিয়ে আসা আজকে সম্ভব নয়। মায়ের আরতি হয়ে গেছে, আর আমার ননদিনী আরতি নিয়ে আসছে সবার জন্য। আমরা সবাই এখন এক এক করে আরতি নিয়ে নিচ্ছি। ও আমার বিস্তুত ননদ, ভীষণ মিষ্টি একটা মেয়ে। ঠাকুর মশাই এদিকে যজ্ঞের আয়োজন শুরু করে দিয়েছেন, আর এদিকে ভোগও তৈরি। যে দিদি ভোগ তৈরি করেছেন উনি নিয়ে আসছেন হাতে করে, আর সামনে দাঁড়িয়ে রয়েছেন আমার পিসি শাশুড়ি মা। আর দেখুন, এখানে দাঁড়িয়ে রয়েছেন আমার কাকিমা, যার বাড়িতে পুজো হচ্ছে। এই কাকিমা কিন্তু ভীষণ অসুস্থ, তা সত্ত্বেও এক নাগারে কাজ করে যাচ্ছেন। আর এই হলো মায়ের ভোগের থালা, মাকে ভোগটা নিবেদন করা হলো। আর এখন ঠাকুর মশাই যজ্ঞে ঘৃতাহুতি দিয়ে যজ্ঞ সম্পূর্ণ করছেন। একটা কথা না বললেই নয়, ঠাকুর মশাই কিন্তু ভীষণ সুন্দর নিষ্ঠা করে পুজো দিয়েছেন। পুজোটা ভালো হলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। আজকের পুজোটা ভীষণ ভালোভাবে সম্পন্ন হলো, আর আমরা সবাই মিলে একসাথে কিন্তু মাকে অঞ্জলিও দিয়েছি। এখানে ঠাকুর মশাই আমাদের সবাইকে এক এক করে যজ্ঞের ফোঁটা পরিয়ে আর প্রসাদী ফুল হাতে দিচ্ছিলেন। সবার নেওয়া হয়ে গেছে, এখন উনি আমাকেও দিচ্ছেন। এখন আমি পাঁচালিটা পরে নিচ্ছি। আর পাঁচালি পরার পর আমাদের তেল সিঁদুর পরানোর আর পান সুপুরি দেওয়ার একটা রিচুয়াল থাকে, সেটাও আমরা করে নিয়েছিলাম। আর সব কিছুর ফাঁকে আমাদের একটু আড্ডাও চলছিল। আর এখানে আমরা সবাই রয়েছি, দাঁড়িয়ে আছে আমার ননদ, আমার পাশে বসে আছে আমার পিসি ঠাম্মা, আর এখানে আমার পিসি শাশুড়িরা রয়েছেন, কাকি শাশুড়ি রয়েছেন। সবাই একসাথে আমরা কিন্তু পুজোর পর এখানে ভোগ প্রসাদ গ্রহণ করছি। এই অনুষ্ঠানগুলোতেই কিন্তু সবাই এভাবে একসাথে হয়। আর আমার কাকি শাশুড়ি, আমরা সবাই মিলে কিন্তু এখানে অনেকক্ষণ গল্প করে আড্ডা দিয়ে তারপর কিন্তু আজকে আমি বাড়ি ফিরেছি। আমি এইমাত্র বাড়ি ফিরলাম। আমাদের পুজো খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আর এই অনুষ্ঠানগুলোর একটা উপরি পাওনা হলো সব আত্মীয় স্বজনরা একসাথে হয়, সবার সাথে দেখা হলো, গল্প হলো, এটাও কিন্তু ভালো লাগে। আর আমি এখনই ফিরলাম, এখন ফ্রেশ হব। আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। নেক্সট আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।